ওকে, তো আজ আমরা অফিস অ্যাপ্লিকেশনের এমএস ওয়ার্ডের যে ক্লাসটা করব সেটা হচ্ছে ইনসার্ট ট্যাবের স্মার্ট আর্ট মেনুটা নিয়ে কাজ করবো, যেটা নিয়ে গতকালকে মানে গত একটা ক্লাসে আমাদের সাথে কিন্তু বলছিল যে ভাই স্মার্ট আর্টটা নিয়ে আমরা একটু আলোচনা করেন। ওকে, তো সেই তারই আলোকে স্মার্ট আর্ট নিয়ে আমরা মূলত আমাদের এই কাজটা করব। তো স্মার্ট আর্টের কাজ আগে এইটা বুঝতে হবে। স্মার্ট আর্টের কাজ কি আমরা এর ভিতর ঢুকলে তোমরা বুঝতে পারবা, কিন্তু স্মার্ট আর্টের কাজ কি সে এই যে বিকাশের ওইটা দেখো, বিকাশের এই যে যদি দেখো এখানে বিকাশ দিয়ে মোবাইল রিচার্জ, পে বিল, সেভিংস এবং প্রতিটার এক একটা লোগো, এক একটা পিকচার রাখছে সেম। তার মানে এই ধরনের কোনো ডিজাইন যদি তোমার করার প্রয়োজন পড়ে তোমার করতে হবে স্মার্ট আর্ট। একেবারে জলযন্ত্র প্রমাণ টাকার সঙ্গে ওয়ার্ড দিয়েও করতে পারবো না, ওগুলো তো মূলত গ্রাফিক্সের মাধ্যমে আমাদের কাজগুলো করতে সহজ হবে, কিন্তু ওয়ার্ড দিয়েও তুমি করতে পারবা। বুঝতে পারছো কি বলছি? তোমাদের এই ক্রিয়া আছে টোটাল, এর পরে আমি একটা এক্সট্রা সার্ভিস দেবো তোমাদের, সেটা হচ্ছে গ্রাফিক্সের উপরে। তোমরা প্রফেশনাল মানে ডিজাইন করতে পারবা খুব সহজে, এবং মানে তোমরা ডিজাইনের কাজ শিখতেই পারবা। তার উপরে একটা কোর্স মানে ক্লাস আমি তোমাদের নিব 4-5টা এক্সট্রা ওটা। তো ব্যাপারটা হচ্ছে কি যে আমাদের এই যে একটা দেখলাম, তারপরে অনেক সময় বইতে দেখবা যে একটা সার্কেল করে এক একটা গোল দিয়ে ওর ব্যাখ্যা দেওয়া থাকে, বইতেও কিন্তু থাকে। এগুলো সব করা হয় কোন জায়গা থেকে? স্মার্ট আর্ট থেকে। বিষয়টা কি বুঝতে পারছো? তাহলে আমাদের আজকের কাজ হচ্ছে স্মার্ট আর্ট। তাহলে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম যে আমাদের এই ধরনের কাজ করতে হলে স্মার্ট আর্টটা প্রয়োজন। এবার আমরা ভিতরে যাই। স্মার্ট আর্টে ক্লিক করার পরে স্মার্ট আর্ট গ্রাফিক্স, এটা টোটালি গ্রাফিক্সের উপর ডিপেন্ড করে। যেমন এখানে ওয়াল আছে, লিস্ট আছে, সাইকেল আছে, তারপরে প্রসেস আছে, সব দেখো অসংখ্য জিনিস এখানে মেনু বারগুলো কিন্তু রয়েছে। ওয়াল বলতে এখানে যে কয়টা তোমার মেনু আছে সব কয়টার ভিতরে যা যা আছে ওয়ালের মানে সেইগুলোই কিন্তু এখানে রয়েছে। বুঝতে পারছো বিষয়টা? এবার আমরা যদি এই সোজাসুজি একটু খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে এই টাইপের এই বারগুলো হবে, বোঝা গেছে? এখানে যে বারগুলো রয়েছে সেইগুলো হবে কিন্তু এর মতো। তার মানে এখন তোমার প্রয়োজন হচ্ছে কোন রিলেটেডটা নিয়ে তুমি কাজ করবা, কোনটা তুমি ব্যবহার করবা। যদি তোমার এটা প্রয়োজন পড়ে দেখো ক্লিক করে এই রিলেটেড হবে, এবং প্রতিটার ভিতরে আমরা লিখতে পারবো। এটা যদি প্রয়োজন পড়ে এটা নিতে পারবা, এটা যদি প্রয়োজন পড়ে এটা। এইভাবে দেখো অসংখ্য জিনিস কিন্তু আছে। ওই যে দেখো আমরা যে বিকাশের যেটা দেখছিলাম, এই যে দেখছো ওই রিলেটেড, কিন্তু এটা কি গোল। এখন আমরা যদি একটু খুঁজি গোলটাও কিন্তু পেয়ে যাবো। বুঝতে পারছো কি বলছি? এই যে একটা আছে আরো, ওই যে গোল টোল যদি দেখো, হ্যাঁ এই যে আছে, এটা তো লম্বা এই যে সরি এই যে দেখো হুবহু এই যে এইটা নাকি একেবারে হুবহু ওই রিলেটেডই, কিন্তু এইটা কিন্তু কাছাকাছি। তার মানে আমাদের এই ধরনের কাজগুলো করতে আমাদের ওই মানে তোমার এই স্মার্ট আর্ট দ্বারা কাজ করতে হবে। এবার কথা হচ্ছে তোমার কোনটা প্রয়োজন। ধরো এটা প্রয়োজন, তাহলে এটার উপরে ক্লিক করে কোথায় ক্লিক করবো? ওকেতে ক্লিক করলে দেখো আমার সামনে এরকম চলে আসছে। ক্লিয়ার? এবার তোমার এখানে যে কাজটা করতে হবে যে এখানে তুমি চাইলে তুমি এক একটা নাম এখানে দিতে পারো। যেমন আমি ডাবল ক্লিক করলে আমার এটা উঠে যাচ্ছে। এবার যদি আমি এখানে দিই মেহেদি, ওকে। এবার আমি যদি এখানে দিই হৃদয়, একটা ক্লিক দেবা, হ্যাঁ হৃদয়। এরপরে যদি দিই আমি হচ্ছে রিশাদ, তারপরে ধরো আমাদের আছে আরিফ, আরেকজন আছে কি আকাশ। ওকে, এভাবে আমি আমার মতন করে নাম কিন্তু আমি লিখলাম। লেখার পর এটা তোমরা চাইলে ছোট বড় তোমাদের মতন কিন্তু সব কাজ এখান থেকে করে নিতে পারবে। এবার আমরা যখন এইটা ওপেন করতেছি, করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে দেখো আরো কিছু অপশন রেডি হচ্ছে। চেঞ্জ কালার, একটা কি পাচ্ছি কালার চেঞ্জ করার, আর একটা হচ্ছে লেআউট, আর একটা হচ্ছে স্মার্ট আর্ট স্টাইল। এই তিনটার কম্বিনেশনে আমাদের কিন্তু কাজ করতে হবে। তাহলে আমরা প্রথমে পাচ্ছি কালার বলতে এইখানে যে কালারগুলো আছে আমরা এগুলো চাইলে চেঞ্জ করতে পারি। যেমন ক্লিক করলাম, করার পরে ধরো আমার এই কালারটা পছন্দ হচ্ছে, দেখো আমি যদি এটার পরে ক্লিক করি কালারের কম্বিনেশন। তার মানে আমাদের লেখাটাকে আরো সুন্দর করতে মানে আমাদের ডিজাইনটাকে আরো সুন্দর করার জন্য আমরা এখান থেকে আমাদের যে ধরনেরটা প্রয়োজন আমরা সেটা কিন্তু নিতে পারি। যদি এইটা নিই ওইটার মতন হচ্ছে, খালি আমরা এই পাশে ছবিটা আমরা অ্যাড করলে হয়ে যাচ্ছে।
তাহলে এই ধরনের অসংখ্য অসংখ্য কালারের যেগুলো রয়েছে অ্যাকসেন্ট এখানে দেওয়া রয়েছে, তুমি যে কোনোটা ইউজ করতে পারবে। ওকে, আমরা এটা করলাম। আবার যদি দরকার পড়ে এখানে আসে দেখো রিকালার, এখানে যদি ক্লিক করো তোমার কালার যেটা ওইটা ওইভাবেই থেকে যাবে এবং এখানে স্টাইলগুলো চলে আসবে। তো আমাদের প্রথমে কালার চেঞ্জ করার কাজ করতে হবে। তুমি একটা স্মার্ট আর্ট থেকে একটা টেমপ্লেট নিছো, এবার ওই টেমপ্লেটটা আগে তোমার কোন কালারের দরকার সেই কালারের টেমপ্লেট তুমি নিয়ে নিবা। ক্লিয়ার? এরপরে লেআউটে যদি আসো, লেআউটে আসার পরে আমরা এটা একটা স্টাইল নিছি না, কিন্তু এখানে কোনো শেপ বা কোনো রকম ইটি আছে নাই। তো আমরা এগুলো যদি করতে চাই আমরা লেআউটের উপরে ক্লিক করে এবার তুমি তোমার মতন দেখো কিন্তু করতে পারতেছো। এই যে দেখো আমাদের এটা যদি একটু নিচে রাখি তাহলে আমাদের একটু ভালো হবে নাকি, এটার উপরে চলে আসি। ওকে, এটা উঠে গেছে। এবার আমাদের কোথায় ছিলাম, আমাদের অবশ্যই আগে কি করতে হবে ওইটার পরে ক্লিক করতে হবে। করার পরে এটা কোথায় ছিলাম, স্মার্ট ডিজাইনে। অনেকেই প্রশ্ন করো কিন্তু যে ভাই ওইটা কিভাবে আসবে, তাহলে স্মার্ট ডিজাইন থেকে এবার আমাদের ওইটা কোথায় প্রয়োজন, তাহলে আমরা এক চোটে একটু নিচে কোনো একটা তাহলে আমাদের একটু নিচে নিই আর এটা একটু জুম আউট করি। হ্যাঁ, এবার এইখানে একটা নিই, কোথা থেকে নিছিলাম, ইনসার্ট স্মার্ট আর্ট, দেন এখান থেকে যেটা পছন্দ হবে সেটা আমরা এখান থেকে নিব। নেওয়ার পরে এবার এটার কালার চেঞ্জ করে যে কালার দেওয়ার প্রয়োজন দিব। এরপরে লেআউট থেকে এবার তুমি এটা কেমন চাও, যেমন ওই যে দেখো ওই পিকচারের মতন হুবহু একটা এখানে কিন্তু আছে। আমরা যদি দেখি যে পিকচারের ওইটা আমরা কিন্তু এখানে পেয়ে যাব, এখানে আছে অবশ্যই। লেআউটে যাই, এখান থেকে এবার আমরা এখান থেকে চয়েস করি যে ছবি সহ আমরা কোনটায় পাই। এখান থেকে খুঁজে খুঁজে দেখবা, দেখলে ছবির একটা পাওয়া যাবে। এটা কি ইমেজ, এটা ইমেজ না। এখানে খেয়াল করবা যেটা নিবা এখানে সেটা দেখবা যে ওই রিলেটেড কি কেমন ডিজাইন কেমন ইটি আসে ওইগুলো খেয়াল করে নেবা। যেমন এটা যদি আমাদের পছন্দ হয় এটার উপরে ক্লিক করলাম, দেখো তাহলে এইখানে আমি যদি এবার চাই যে আমার নামগুলো দিয়ে, ধরো আমি এখানে লিখলাম বাংলাদেশ লিখলাম, লিখার পরে এবার তুমি বাংলাদেশের কয়টা বিভাগ আছে সেই কয়টা এই জায়গায় লিখে দিতে পারছো। কাজের পারপাসে সেম ভাবে কালার চেঞ্জ করতে পারতেছো। এবার লেআউট থেকে এসে তুমি এই ডিজাইনগুলো তুমি তোমার মতন করে চেঞ্জ করে নিতে পারতেছো। দেখো এইটা আমার পছন্দ হয়েছে, যেটা আমি বলতেছিলাম ছবির, দেখো এটা আমার পছন্দ হয়েছে। এখন এইখানে তুমি তোমার মতন টেক্সট প্রতি জায়গায় লিখতে পারবা। লেখার পরে এবার আমি চাচ্ছি ছবি অ্যাড করতে, কি অ্যাড করতে, ছবি। তাহলে এই যে দেখো ছবির অপশন আসছে, এবার যদি ক্লিক করো কোথা থেকে নিবা, ফ্রম ফাইল, স্টক ইমেজ, অনলাইন পিকচার, ফ্রম আইকন, ওইটারে বলা হয় আইকন। ওই যে কিন্তু আমাদের দরকার কি এখানে পিকচার দেওয়া, তাহলে আমরা কোথায় যাব, পিকচারের উপরে ক্লিক করব। দেখো এই যে আমার লোকাল ড্রাইভের পিকচারে চলে আসছে, দেখছো। এবার যদি আমার এই ছবিটা ভালো লাগে এটা দিয়ে জাস্ট ইনসার্টের উপরে ক্লিক করবো, সেম ভাবে এটা। তাহলে বিকাশের ওইটা যেভাবে ডিজাইন করছে আমরা এখন থেকে পারবো নাকি, পারবো না। এবার আমরা চাইলে এটাকে আমরা এবার স্টাইল করতে পারি এবং স্পেসিফিক প্রতিটা জিনিস তুমি কাজ করতে পারবা। দেখো এটার উপরে ক্লিক করছি, এটা ধরছে কিন্তু। এবার তুমি চাইলে এটার উপরে স্পেসিফিক কাজ তুমি কিন্তু করতে পারবে। বুঝতে পারছো বিষয়টা? এবার আমাদের যে জিনিসটা দরকার, যে এর স্টাইলগুলো দরকার, অ্যানিমেশনের জিনিসগুলো দরকার, এই যে এইখানে দেখো সেই কাজটা রয়েছে। আমরা যদি এর উপরে ক্লিক করি, এবার তুমি কেমন চাচ্ছো এরকম, দেখছো কত সুন্দর লাগতেছে। বই কিন্তু এরকম ধরনের দেখা যায়, এরকম দরকার। দেখো কত প্রফেশনাল হচ্ছে বিষয়টা, বুঝতে পারছো? তোমার এখন ডিজাইনের পারপাসে এই ধরনের 3D ডিজাইনগুলো তুমি এখান থেকে করে নিতে পারো। বিষয়টা কি মাথার ভিতর গেছে? হ্যাঁ, ক্লিয়ার? মানে যেগুলো যে অ্যাড শেপ, অ্যাড বুলেট, এইগুলো মানে যে এগুলো যে কোন কই যে অ্যাড শেপ, ও এইগুলো হচ্ছে তোমার অ্যাড এর। এইখানে আরো শেপ, এই রিলেটেড শেপ তুমি অ্যাড করতে পারবা। দেখা গেল তোমার এই যে একটা বুলেট নাকি, এখানে আর একটা বুলেট দরকার, তাহলে তুমি এখানে ক্লিক করে একটা বুলেট তুমি বাড়াই নিতে পারবা। বুঝছো? এই দেখো বুলেটের জায়গা রাখতেছো, তাহলে তুমি এখান থেকে ক্লিক করে মূলত তুমি একটা বুলেট করে নিতে পারবা। এই দেখো যে আরেকটা বুলেট আসছে, দেখছো? বুঝতে পারছো বিষয়টা? আর অ্যাড শেপ বলতে তোমার এখানে কয়টা আছে,
দুইটা আমার লাগবে আর একটা, সেটা নিতে পারবা। টেক্সট পান এই যে যেটা, এটাও তুমি নিতে পারবা। মাথার ভিতর কি সেগুলো এগুলোটা বুঝতে পারছো? এইখানে আর এতটা প্রয়োজন নেই। এরপরে আমরা তাহলে স্টাইলের যেটা, এটা কি বুঝতে পারছো? আমাদের ধরো এইটা পছন্দ হচ্ছে, এইটা দেখো কত সুন্দর লাগতেছে দেখতে জিনিসটা, এটা পছন্দ হচ্ছে, এইটা যেটা তোমাদের পছন্দ হবে তোমরা সেইটা ক্লিক করে দেবা। ক্লিক করলে ওই রিলেটেড দেখো চলে আসবে। ওকে, এবার আমাদের এখানে আরেকটা অপশন আসছে, সেটা হচ্ছে কি ফরম্যাট। এই ফরম্যাটের এখানে একটু কাজ আছে। ফরম্যাট বলতে এই ভিতরে যে লেখাগুলো রয়েছে, এই যে শেপগুলো রয়েছে এর কাজ। যেমন শেপ ফিল, এই শেপের কালারটা তুমি স্পেসিফিক চেঞ্জ করতে পারবা, যেটা ওই যে ওইখানে দেখাচ্ছিলাম যে স্পেসিফিক কি কালার তুমি নিতে চাও, তুমি যে কালার নিতে চাও কালার চেঞ্জ করে নিতে পারতেছো। ক্লিক করে সেই কালারটা এবার স্পেসিফিক করে নিতে পারতেছো। তাহলে এটা কি শেপ ফিলটা বুঝতে পারছো? মানে এই ভিতরের যে কালারটা। শেপ আউটলাইন, আউটলাইন বলতে কি বাইরের যে লাইনটা, বাইরের যে লাইনটা, এই লাইনটা আমরা চেঞ্জ করতে পারি। তাহলে এটা আমরা যদি দিই আমাদের মতন যে কোনো একটা কালার আমরা দিলে, ওই যে দেখো আউটলাইন, বুঝতে পারছো? মানে বাইরের যেটা। শেপ ইফেক্ট, এই যে যে শেপটা, এই শেপটার ইফেক্ট দিতে পারবা। যেমন ইফেক্ট মানে বুঝি যে লেখালেখা একটু অন্যরকম আসে, যে এটার ভিতর আমার ধরো এটা পছন্দ, এইটা পছন্দ, ওই যে দেখো সিলেক্ট করা রয়েছে বলে যেটা, সেটা কিন্তু ওই যে পুরোটা নিয়ে নিছে। আবার তুমি যদি চাও ওই যে দেখছো শেপ নেওয়া, স্টাইল নেওয়া, সেম ভাবে তুমি এখান থেকে ইফেক্ট দিতে পারবা। তোমার যেটা পছন্দ তুমি সেই ইফেক্টটা দিয়ে নিতে পারবা। ক্লিয়ার? তাহলে এবার এই তিনটার বিষয় বুঝতে পারছো। টেক্সটের তুমি কি কাজ করতে চাও সেটা করতে পারবা, এগুলো পড়ে দেখবা। হ্যাঁ, শেপের। এরপর এই যে টেক্সট ফিল, টেক্সটটা আছে কি কালারে, তুমি সেই কালারটা তুমি এখান থেকে দিয়ে নিতে পারবা তোমার পছন্দ মতন। বুঝতে পারছো? এই কালার আর ওই কালার মিশে গেছে বলে চোখে দেখতেছো না। বিষয়টা ক্লিয়ার? তাহলে এইভাবে তুমি এখান থেকে টেক্সটের ফিল কালারটা, মানে ভিতরের কালারটা তুমি চেঞ্জ করতে পারবা। টেক্সট আউটলাইন সেম ভাবে, পিছনে একটা আউটলাইন আছে, সেই আউটলাইনটা করতে পারবা, টেক্সটের ইফেক্ট করতে পারবা, যে কাজ অলরেডি কয়েকবার দেখছো। মাথার ভিতর কিসে? এরপরে রয়েছে আছে অল টেক্সট। তোমার টোটাল যে টেক্সটটা, টোটাল টেক্সটটা এখান থেকে তুমি লিখতে পারবে। এটা আমাদের প্রয়োজন নাই, সাইজটাও প্রয়োজন নাই। তাহলে আমাদের মূলত আজকের যে টপিকসটা ছিল ইনসার্টের ভিতরে, আমাদের যে স্মার্ট আর্ট নিয়ে কথাটা ছিল, এই স্মার্ট আর্টটা টোটাল এই কয়টা কাজ যদি তোমরা প্রপারলি করতে পারো তাহলে ভালো কিছু করা সম্ভব। মাথার ভিতর কিছু হৃদয় তো দিছে, মেহেদি বুঝছো? একবার রিভিশন দিয়ে দিই নাকি, একবার একটু ফিডব্যাক দিয়ে দিই, তাহলে আশা করি তোমাদের আর একটু ক্লিয়ার হয়ে যাবে নাকি। তারপরে ওইখানে বসে প্র্যাকটিস শুরু করবা। আচ্ছা, ডিলিট করে দিই সব। এটা ডিলিট। আচ্ছা, প্রথম কথা আমাদের ছিল যে আজকের আমরা ইনসার্ট ট্যাবের ভিতরে আমাদের আইকন, চার্ট, এগুলো আমরা সব শেষ করে ফেলছি। এখানে যা আছে প্রতিটা জিনিস কিন্তু আমরা কাজ করছি, কিন্তু স্পেসিফিক ও গতদিন কথা বলছিল যে ভাই আমাদের স্মার্ট আর্টটা নিয়ে কাজ কি, এটা আমি আসলে ওইভাবে দেখাইলাম না, কিন্তু বলছিলাম যে এই ধরনের কাজ হয়। তো এই জন্য আমি মূলত এর উপরেই তোমাদের আজকের ক্লাসটা নিলাম। আর এছাড়াও তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে যে ভাই এই জিনিসটা নিয়ে একটু কাজ দেখাই, অবশ্যই আমি দেখাতে বাধ্য তোমাদের। ক্লিয়ার? তো আমাদের যে কাজটা করতে হবে, আর একটা বিষয় বলে দিই যে আমি আমার মতন করে তোমাদের টোটাল এমএস ওয়ার্ডের উপরে যে ধারণা, যা তোমাদের কাজের প্রয়োজন, এই ক্লাসটা আমি শেষ করার পরে আমি মানে এমএস এক্সেলটাও যেটা তোমাদের মূলত প্রয়োজন সেই কাজটা দেখানোর পরে কিছু সূত্রের কাজ থাকবে। এইখানে আরও কিছু হিডেন কাজ আছে, অবশ্যই হিডেন অনেক ধরনের কাজ আছে। সেই কাজগুলো আমাদের আমানত ভাই এসে ক্লাস দেবে, বুঝছো? আমি তোমাদের বেসিকগুলো দিয়ে, যেগুলোতে তোমাদের মূলত কাজ করা লাগবে সেইগুলো আমি দিয়ে দিব। এরপরে আমানত ভাই এসে তোমাদের পার্ট বাই পার্ট এক এক করে বোঝাবে। সো ভুলে যাওয়ার কোনো নেই। তুমি আমার কাছ থেকে একটা টিচিং নিয়ে তোমার ধরো বিষয়ের মাথার ভিতরে ঢুকে গেল, এরপরে আর একজন এসে তোমার ওই সেম জিনিসগুলো আরো বোঝাবে, যাতে মাথার ভিতরে এটা ইনক্লুড হয়ে যায়। তাহলে স্মার্ট আর্টে যদি আসি, এখানে মূলত কাজ হচ্ছে আমার স্মার্টলি যে কাজগুলো, ডিজাইনগুলো প্রয়োজন সেইগুলো আমরা এখান থেকে করতে পারবো। তো এখানে অসংখ্য আমাদের লিস্ট আছে, যেমন সার্কেল আকারে অনেকে কিন্তু দেখায়, মানে সাইকেল যেটাকে বলে। এইভাবে যদি সার্কেলটা আমরা যদি দেখাই, এই যে সার্কেল আকারে যে এখানে অমুক, এখানে অমুক, এখানে অমুক, এগুলো কিন্তু তোমরা বিভিন্ন ওই যে চার্টে, বইতে কিন্তু দেখছো, বিজ্ঞানে এরকম চার্ট করা কিন্তু থাকে।
তাহলে এবার আমরা এরকম একটা নিব, নিলে এই যে যে তিনটা চারটা জিনিস আসলো, এই চারটা টেক্সট আমরা চেঞ্জ করলাম, পাঁচটা টেক্সট চেঞ্জ করার পরে এইটাকে মডিফাই করার জন্য আমাদের সামনে তিনটা অপশন আসবে। কয়টা অপশন? তিনটা। একটা হচ্ছে চেঞ্জ কালার, লেআউট, আর একটা হচ্ছে কি স্মার্ট আর্টস স্টাইল। এই তিনটা জিনিসের কম্বিনেশনে এটাকে আমরা মডিফাই করব। ক্লিয়ার? তাহলে আমাদের এটাকে মডিফাই করতে হলে এই যে যে লেআউটটা, অলরেডি লেআউটটা কিন্তু আমরা এখান থেকেই নিছি। এখন আমার এই লেআউটটা পছন্দ হচ্ছে না বলে আমি চাইলে অন্য লেআউটের ভিতরে যাচ্ছি নাকি, কিন্তু এই লেআউটটা কিন্তু আমরা প্রথমে নিছিলাম, কিন্তু মূলত আমাদের এইটারে মডিফাই করার জন্য এই দুইটা জিনিস দরকার। তার ভিতর প্রথমে আছে কি চেঞ্জ কালার, তুমি কেমন চাও। দেখো এরকম নিলে আমার কিন্তু প্রফেশনাল লাগতেছে। এখন আমি তো এরকম নিলাম, নেওয়ার পর আমার এই জিনিসটারে আমি চাচ্ছি আরো মডিফাই করতে, মানে আরো আনকমন করতে নাকি। তাহলে ওইটার জন্য আমাদের যেতে হবে কিন্তু ফরম্যাটে। আমরা ফরম্যাট থেকে যে কিন্তু এই যে শেপ কালার চেঞ্জ করছিলাম, মনে আছে? তাহলে আমাদের ফরম্যাট থেকে আমাদের ওই কালারে দেখো ব্ল্যাক হয়ে গেল। স্পেসিফিক যদি চেঞ্জ করার প্রয়োজন পড়ে তাহলে বিষয়টা ক্লিয়ার। তাহলে আমাদের স্মার্ট আর্ট ডিজাইন এবং ফরম্যাট এই দুইটাই মূলত লাগবে। তাহলে এখানে আমরা বিভিন্ন ধরনের শেপগুলা নিয়ে আসবো যেগুলো আসলে একটু হাইফাই হয়। এই যে এটা কিন্তু খুব সুন্দর লাগতেছে নাকি, অনেকটা কৃষির মতন, এই যে কি ফেলাই না এই যে গুটির মতন ওইগুলো লাগতেছে না। তো এটা নিলাম, নেওয়ার পরে স্পেসিফিক আমাদের যদি কাজ করতে হয় অবশ্যই আগে ক্লিক করে নিব, নেওয়ার পরে কোথায় চলে যাবো? ফরম্যাটে। এইবার ফরম্যাটে এসে তুমি শেপের কাজ করলে এখান থেকে শেপের কাজ করবা, টেক্সটের কাজ করলে এখান থেকে টেক্সটের কাজ করবা, তার শেষ। ক্লিয়ার? তাহলে এতটুকু এখনে বসে বসে প্র্যাকটিস করতে হবে। দুইটাই তিনজনে যাও, যে প্র্যাকটিস করো, যেখানে সমস্যা হবে আমাকে বলবো, আমি আর একবার রিভিশন করে দেবো। ওকে, তাহলে যাও যে প্র্যাকটিস করো। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? কথা আছে কোনো বিষয়? ঠিক আছে।